প্রথমে যেটা করছি, আমি প্রথমে এর এই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, প্রথমে আমি যেটা করছি, আমি এর লোড এখানে সুইচটা আমি কন্ট্রোল করতেছি। এটা আমাদের নো লোড কন্ডিশনের ভেক্টর ডায়াগ্রাম, আমি একটাকে দেখালাম তোদের, আঁকাইছি। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য আমি ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো, হালকা আঁকাইছি। এটার জন্য আঁকাবো, এটার জন্য আঁকাবো, চারটার জন্য আমি আঁকাবো। তো আঁকানোর জন্য যখন আঁকানো তো আমরা পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ভাই নো লোডে রাখলে পাওয়ার ফ্যাক্টর কেমন হবে ইনপুট সাইডের, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কেমন হবে, ল্যাগিং লোডের বেলায় ইনপুট সাইডের পাওয়ার ফ্যাক্টর, এতক্ষণ ধরে সব কোন সাইডের পাওয়ার ফ্যাক্টর দেখলাম, লোডের পাওয়ার ফ্যাক্টর ধরে নিয়েছিলাম, ল্যাগিং লোড তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড, তাহলে কী হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আউটপুটের, লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে লিডিং লোড তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর আমাকে দেবে। কিন্তু এর কোনো ডাটা চেঞ্জ করলে, লোড চেঞ্জ করার সাথে দেখো পাপিয়া ইনপুটের বিভিন্ন কিছু কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই চেঞ্জগুলো আমরা এখানে কী দেখবো, বিষয়গুলো অবজার্ভ করব। এখন যে বিষয়গুলো দাঁড়াচ্ছে দেখ, সেটা হচ্ছে আমি যখন লোড লেস করে দিলাম, মানে কোনো প্রকার কী নাই, লোড নাই, তাহলে আমার এখানে যখন লোড নাই, ভালো করে বুঝিস, যখন কোনো কী নাই, লোড নাই পাপিয়া, তখন এই ট্রান্সফরমারের এইখানে কোনো কারেন্ট আছে, মানে কত অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার, লোডলেস, এই কারণে চিন্তা করতেছি। তখন এই যে একটু আগে আঁকালাম যেটা ভেক্টর ডায়াগ্রাম, ঠিক হুবহু কি সেম টু সেম ভেক্টর ডায়াগ্রাম। কিন্তু বোঝার বিষয় আছে ভাই, দেখ আমি ভালো করে ভিডিও থেকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা বলা কষ্ট, কিন্তু দেখ আমি এই বরাবর লাইন টানছি একটা, এই বরাবর একটা লেভেল টানছি, আমি এই বরাবর একটা লেভেল টানছি, আমি এই বরাবর একটা লেভেল টানছি, বুঝতে পারা গেছে? এইটা তিনটা লেভেল টানছি। তো তিনটা লেভেল টানার আসলে মেইন উদ্দেশ্যটা কি? তিনটা লেভেল টানার যে মেইন উদ্দেশ্য সেটা চেক করা যে E1 এর মান, এই যে আমাদের যে এইখানে ইনডিউস ভোল্টেজের মান, এই যে E1 এর মান, এদের প্রত্যেকটায় ল্যাগিং লোড, রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড, সবার জন্য কি E1 এর মান সমান হবে? E2 এর মানে কি প্রত্যেকের জন্য সমান হবে নাকি সমান হবে না? সেই অ্যানালাইসিসগুলো আমরা এখানে দাঁড় করাবো। এবং আমাদের এই যে একটা বড় লেভেল টানছে, এইটুক কার V1 এর না, তাহলে V1 এর মান প্রত্যেকের জন্য সমান পাবো কি পাবো না, সেই অ্যানালাইসিসগুলো কী করবো আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করবো। ক্লিয়ার? আচ্ছা, তো সেই অ্যানালাইসিসগুলো দাঁড় করানোর চেষ্টা করি। তাহলে দেখো ভাই, যখন নো লোড তখন শুধুমাত্র কি কারেন্ট, I নট কারেন্ট, ভালো করে বুঝতে হবে, শুধুমাত্র কি কারেন্ট, I নট কারেন্ট, অন্য কোনো কারেন্ট আছে? তাহলে এই I নট কারেন্টের মান এমনিতেই কেমন ভাই, কম। তাহলে I নটের মান কম, R এর মান তো এমনিই কম, ড্রপ কেমন হবে, কম, ড্রপ কেমন হবে, কম। তাহলে সাপ্লাই ভোল্টেজের এ ড্রপ করবে কি, কম, তাহলে E1 এর মানও কেমন পাবো, বেশি পাবো। তাহলে ভাই কারেন্ট কম, টোটাল সার্কিটের কারেন্টটা কি কম, শুধু I নট, কারেন্ট কমার কারণে ড্রপ কি হচ্ছে, কমতেছে, যে কারণে E1 এর মান এই নো লোড কন্ডিশনে সব থেকে বেশি পাবো অন্যান্য কন্ডিশনের তুলনায়। প্রবলেম কেন? কিন্তু ভাই দেখতো, এখন তোদের মনে হতে পারে যে ভাই এই ভিএস কি প্রত্যেকবার চেঞ্জ হবে নাকি সমান থাকবে? ভিএস, এই যে ভিএস এর লেভেলে যেটুক ভিএস এইটুক না, তাহলে এখনও কি ভিএস পাবো, ভিএস সমান পাবো নাকি চেঞ্জ হবে? মনে হতে পারে কি E1 চেঞ্জ হচ্ছে তার মানে ভিএস চেঞ্জ হবে। আরে ভাই ভিএস কখনো কি হবে না, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? ভিএস কার উপর ডিপেন্ডেন্ট? ভিএস কি রে ভাই, সোর্সের ভোল্টেজ, তুমি কারেন্ট দাও না দাও, কমায় দাও বাড়ায় দাও, সোর্সের ভোল্টেজ কি থাকবে। তাহলে একটা কথা বুঝলাম ভাই, E1 এর মান ইনডিউসড বা প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজের মান সব থেকে বেশি কোন কন্ডিশনে পাবো, কোন কন্ডিশনে পাবো বলো ভাই, কোন কন্ডিশনে? নো লোড কন্ডিশনে। এমসিকিউ আসলে বাড়া যাবে, এমসিকিউ দেবে এরকম মনে হয় না দেবে। তাহলে ইনডিউসড ভোল্টেজের মান সব থেকে কোন কন্ডিশন, কোন লোড কন্ডিশনে পাওয়া যায়, নো লোড কন্ডিশনে। কেন ভাই? কারেন্ট কম, ক্লিয়ার, ড্রপ কম, ইনডিউসড ভোল্টেজ বেশি। আচ্ছা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডে আসো, লোড অবস্থায় অপোজিং ফ্লাক্স দিবে, সেটার অপোজ করার জন্য বাড়তে একটা কারেন্ট দিবে। তাহলে এইবার কি ভাই তুমি কি বলতে পারো যে এই কারেন্টের মান সেটা 0 হবে এই লোড অবস্থায়? কি বলতে পারো না তুমি? 0 বলতে পারো না। তাহলে এইবার যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটার নাম আমি কি বলছি, I1 প্রাইম। তাহলে কারেন্ট এই কারেন্ট আকাশ থেকে পড়ছে, কোত্থেকে, সোর্স থেকে আসছে, I নট তো সে নেবেই, এক্সট্রা কি নেবে, I1 প্রাইম নেবে।
তাহলে এখানে কারেন্ট বাড়ছে না কমছে? কতটুকু হয়েছে? আগে ছিল আই নট, এখন হচ্ছে কত? আই ওয়ান প্রাইম। তাহলে কারেন্ট যদি বাড়ে ড্রপ কি হবে? বাড়বে। ড্রপ বললে ইনডিউস ভোল্টেজ কি হবে? কমবে। তাহলে দেখো তো দেখো দেখো তো লেভেলটা দেখতো একটু কমে দেখাইছে কিনা। এইখান থেকে এইটুক কি ভাই? তার মানে এই যে এইটুক হচ্ছে কি ইয়নের লেভেল, কিন্তু লোড অবস্থায় ভাই কি করছে দেখতো ভাই? কমে গেছে না? এতটুকু কি দেখাচ্ছি আমি? কম দেখাচ্ছি না আমি? তাহলে প্রত্যেকটি কি করতে হবে? অতটুকু পরিমাণ কম দেখাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাই, আপনি আপনি কম দেখালেন, বুঝলাম, আগেরবার কারেন্ট কম ছিল, এই ইনডিউস ভোল্টেজ বেশি ছিল, এবার কারেন্ট বেড়ে গেছে, ইনডিউস ভোল্টেজ কমে গেছে। তাহলে আমি কি এখন প্রত্যেককেই এই লেভেলেই দেখাবো? ইউনিটি পারফেক্টের লোড অবস্থা ইউনের মান একই, এই লিডিং পারফেক্টের লোডের অবস্থা কি একই? না, কখনোই এক হতেও পারে, আবার কি পারে? না পারে। ম্যাক্সিমাম চান্স কি এক না হওয়ার। কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে ভাই, কখনোই এই ইয়নের সমান দেখানো যাবে না, এটা হচ্ছে আমাদের কথা। ক্লিয়ার? অবশ্যই এই ইয়নের মান থেকে এরগুলো কি দেখাইতে হবে? ছোট দেখাইতে হবে। বুঝতে পারছেন না? জানি আমরা সেগুলো দেখাবো, কিন্তু ভাই ভিএস এর মান সব জায়গায় সেম, সব জায়গায় সেম, সব জায়গায় সেম। আচ্ছা, এইবার প্রশ্ন আসি, ভিএস গেল, ই অন গেল, এবার আসি কি ই টু গেল। এখন মনে প্রশ্ন যেতে পারে ভাই, ই ওয়ানের সাথে তো, আচ্ছা আমার একটা বলতো, ই ওয়ান যদি কমে ই টু কমবে না? অবশ্যই কমবে। কমবে কিনা ভাবিয়া? আমরা কি জানি ই ওয়ান বাই ই টু ইকুয়াল কি এন ওয়ান বাই কি এন টু। এন আর এন টু তো কনস্ট্যান্ট, কথা বুঝতে পারবে? এন আর এন টু কি কনস্ট্যান্ট। তাহলে ই ওয়ান কমলে ই টু কি হবে? ই ওয়ান বাড়লে ই টু কি হবে? এখানে যদি বেশি ভোল্টেজ, এখানে কি ভোল্টেজ? বেশি ভোল্টেজ। তাহলে দেখতো এইখান থেকে বড় ই ওয়ান ছিল বা বেশি ই ওয়ান ছিল, লোড লাগানোর ফলে কারেন্ট বাড়লো, ড্রপ বাড়লো, ই ওয়ান কমে গেল। তাহলে ভাই ই ওয়ান কমলে ই টুকে আগেরটার মধ্যে ধরে রাখতে পারবে? ই টুকে আগে ওইটুক লেভেলে থাকবে, ই টু কমে গেল, সব জায়গায় কমবে, সব জায়গায় কমবে। একটু ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের অ্যানালাইসিস। কি খারাপ জিনিস? আচ্ছা ঠিক আছে, এখন অ্যানালাইসিস শেষ হয় নাই, আমাদের এবার কি আসবে? আমাদের পাওয়ার ফ্যাক্টর আসতে হবে, কি আসতে হবে? তাহলে আমরা বুঝতে পারলাম ভাই, তার মানে একটা জিনিস কি পরিলক্ষিত হচ্ছে, যে লোড চেঞ্জ করার সাথে সাথে শুধু এবং শুধুমাত্র কোন প্রপার্টি মানে ফিক্স থাকতেছে, চেঞ্জ হচ্ছে না, আর সব প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। ইয়ন চেঞ্জ হবে, ই টু চেঞ্জ হবে, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হবে, সব চেঞ্জ। তাহলে যদি এমসিকিউতে আসে পারা যাবে না যে লোড চেঞ্জ করলে শুধুমাত্র কোন প্রপার্টি বা কোন মানটা কি থাকতেছে? ফিক্স থাকতেছে। কোনটা ভাই? সাপ্লাই ভোল্টেজের মানটা। আর এই যে ইয়ন কমে যাবে, কমে যাবে, কমে যাবে, এই টুর মানও কি হবে? কমে যাবে, কমে যাবে, কমে যাবে। কি অ্যানালাইসিসটা কি খারাপ লাগছে? আচ্ছা দেখি আমরা, দেখ আমরা তাহলে একটু দ্রুত আগাই, আমরা একটু দ্রুত আগাই। দেখ এটা আমাদের কি আইডাব্লিউ, তাই কি না? তাহলে এই দুটো কারেন্ট যোগ করলে আমরা কী পাবো ভাই? এই তো একটু দ্রুত বল, দরকার আমি এখানে, আচ্ছা ফার্স্ট ইয়ে আছে না, ওটা করে দেবো অবশ্যই। আচ্ছা আইডাব্লিউ আর আই নট করলে আমরা কী পাচ্ছি ভাই? এটা আমাদের কি সেই আই নট। তো যেটা আমাদের মেইন অ্যানালাইসিস বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে আমরা বলতেছিলাম ভাই যে এই ইওয়ানের মানটা এতে কী হতে হবে? ছোটো হতে হবে। ছোটো দেখালাম, এবং এই ভিএসের মান আর এই ভিএসের মানের কোনো কী হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমরা যেটা কাজ করব, সুন্দর করে ওই ভিএসের লেভেল আগে দেখা দেবো, বুঝবেন? আগেই দেখা দেবো, কারণ আমি জানি কী হবে না, আমি জানি কী হবে না, ফল চেঞ্জ হবে না, আমি জানি কী হবে না, সে চেঞ্জ হবে না। এই হচ্ছে আমাদের সেই কি ভিএস। যেহেতু আমি অ্যানালাইজ করছি আগে, এগুলোকে আঁকতে পারি, আমরা পারি আঁকতে, কোনো প্রবলেম নেই। এবার দেখ কারেন্টের মানটা কি? আচ্ছা আই নট, তাই তো? আই নটের আরেকটা কি কারেন্ট লাগে ভাই? এক্সট্রা কারেন্ট কি? সেই আই ওয়ান প্রাইম। তাহলে আই ওয়ান প্রাইম ডিপেন্ড করে কার উপর? আই টুর ওপর। তাহলে এই যে আমাদের সেই কি আই টু দেখালাম, তাই কি না? আচ্ছা এটা দেখালাম ভি টু, এটা হচ্ছে আমাদের সেই কি আই টুই দেখালাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি, আমাদের সেই ভি টু, এটা হচ্ছে আমাদের কি সেই আই টু। এবং তারা কিসে আছে ভাই? ক্লক না? ভিডিও থেকে এটা কি ক্লক ওয়াইজ আছে। তাহলে আই টু কিসে আছে? ল্যাগিং আছে। তাহলে আমাদের ল্যাগিং পারফেক্ট যে লোডটা ঠিকই আছে। এবং আই টুর উল্টা হবে কি ভাই? আই ওয়ান প্রাইম। তাহলে এই হচ্ছে আমাদের সেই কি আই ওয়ান প্রাইম। তাহলে দেখো ভাই, এবার তাহলে আমরা অ্যাড করতে পারি, আমরা অ্যাড করতে পারলে দুটো ভেক্টরিক্যাল অ্যাডিশন হবে।
এই গেল, এই হচ্ছে আমাদের কি টোটাল I1। ক্লিয়ার? সমস্যা কোনো প্রকারের? I1। তাহলে ভাই এবার এখান থেকে যে আমি যেটা দেখাবো I1R এর মান কি বাড়বে না কমবে? এর যে ড্রপ এই ড্রপের থেকে ড্রপ কি হবে পাবি? বেশি হবে। অবশ্যই বেশি হবে, কারণ I0 এর মান হচ্ছে I1 এর মানটা কেমন? I0 হচ্ছে এই যে এইটুক, I0 হচ্ছে এই যে এইটুক, তার থেকে বড় কি I1, তাই কিনা তো ভাই? আচ্ছা I1, তাহলে আমরা কি দেখাবো ভাই? I1R আমরা এভাবে দেখাবো কি, সেই হচ্ছে I1R বড় করে দেখালাম, তাই কিনা? আচ্ছা, আর এটা কি আমাদের সেই I2 X2, তাই কিনা? আচ্ছা, আমরা সেকেন্ডারি সাইড আঁকাবো না, সেকেন্ডারি সাইড আমরা আঁকাবো কেন আঁকাবো না ভাবি? সেকেন্ডারি সাইড ও সরি, এখানে I1 X1, সরি I1 X1, ঠিক আছে? তাহলে আমরা কি করবো না? সেকেন্ডারি সাইড দেখাবো না। কেন দেখাবো না? সেকেন্ডারি সাইডের পাওয়ার ফ্যাক্টর তো সেম ফিক্স বলতেছি আমরা। সেকেন্ডারি সাইড কার পাওয়ার ফ্যাক্টর? লোডের পাওয়ার ফ্যাক্টর কার পাওয়ার ফ্যাক্টর? সেকেন্ডারি সাইডের পাওয়ার ফ্যাক্টর, তাই কি না? প্রবলেম আছে কোনো প্রকারের না? তাহলে আমরা দেখবো ইনপুট সাইডের পাওয়ার ফ্যাক্টর কি আসে। তাহলে আমরা একবারে কথাগুলো বলি, আমরা সামনে আস্তে আস্তে আগাই। আমরা সেকেন্ডারি সাইড কোনোবারই আঁকাবো না, এই জন্য আমাদের শর্টকাট হয়ে গেল, কিন্তু সেকেন্ডারি সাইড আমরা আঁকাবো না। কোনটা পাইবে? সেকেন্ডারি সাইড আমরা আঁকাবো না। তাহলে এটা কি জটিছে 5, আর এই বরাবর আমাদের সেই কি একেবারেই I মিউ। আচ্ছা, আর তোরা একটা কাজ করি, তোরা যদি পারিস, আমি পদার্টি দেখাই নেই ভাই, পদার্টি দেখাই নেই। E2 কিন্তু সেম বরাবর দেখানো যাবে না, তাহলে E2 আর ওই বরাবর কি হবে E1, এগুলো তো তোরা পারিস। এটা হচ্ছে কি সেই মাইনাস E1 ভেক্টর। আচ্ছা দেখ ভাই, এটা কি দেখানো লাগবে যে I0 হচ্ছে IW আর I মিউ এর সাথে উৎপন্ন হয়েছে, মানে I0 যেটা I0টা কার কাছ থেকে উৎপন্ন হয়েছে? I মিউ আর কার? এটা বারবার দেখানোর দরকার আছে? আমরা একবারে দেখাই দিই, খালি ঝামেলা বাদ দিই। শুধু আমরা কি দেখাই? শুধু আমরা দেখাই দিই এটা হচ্ছে আমাদের সেই কি I0। আমরা বুঝে নেব যে এখানে কি আছে, জোয়ার IW আছে I মিউ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের কি বরাবর কে থাকে? I2 থাকে। এই বরাবর কে থাকে হচ্ছে I2, তাই কিনা? তাহলে এই বরাবর I2 থাকলে এই বরাবর যাবে নাকি? আচ্ছা, এটা আমরা কি পেলাম? তাহলে এই দুটো অ্যাড করলে আমরা কি পাবো? I1 প্রাইম। তাহলে এই দুটোকে অ্যাড করলে আমরা কি পাবো? এই দুটোকে আমরা অ্যাড করলে পাবো হচ্ছে I1 পাবো। তাহলে এই দুটোকে আমরা অ্যাড করলে আমরা কি পাবো ভাই? I1 পাবো। এটা হচ্ছে কি আমাদের সেই I1, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে E1, আর এটা কি হবে সেই I1R না, মনে পড়ে যাবে? এটাকে আমাদের সেই কি I1 আর 1। আর আমরা কাজ করি, আমরা তো VS কি থাকবে? সেম থাকবে, VS আমরা দেখা দিই। প্রবলেম আছে কোনো প্রকারের? VS নিয়ে আমাদের কোনো তেমন কোনো ঝামেলা নাই। আচ্ছা, VS নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই VS, কারণ VS সেম থাকবে এটুকু আমরা শিওর। তাহলে I1 R1 এর সাথে উল্টা দিলে কি হবে? I1 X1, তাই কি না? আচ্ছা, বুঝতে পারলাম। এবার আমরা ক্যাপাসিটি পাকায় ফেলে দ্রুত একটু। ক্যাপাসিটি পাকাইলে কি দাঁড়াবে? সেকেন্ডারি সাইডে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সেকেন্ডারি সাইডের পাওয়ার ফ্যাক্টর কি লোডের উপর ডিপেন্ড করছে। লোড যেরকম হবে সেরকম পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের সেই 5, এটা হচ্ছে আমাদের সেই E2। অবশ্যই কি এর কি দেখাইতে হবে? ছোটো দেখাইতে হবে, হ্যাঁ, এর থেকে অবশ্যই ছোটো দেখাইতে হবে, তাই কি না? কারণ প্রত্যেকবার E1 কমতেছে, E2 কী হবে? কমবে। তাহলে এটা কী হবে ভাই? সেই এটা হচ্ছে আমাদের সেই কি E1 মাইনাস E1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর ভেক্টর ডায়াগ্রামটা আমরা আঁকাইছিলাম। আমরা যেটা করতেছিলাম ভাই, এটা কি দেখি। এটা হচ্ছে কি আমাদের সেই, এটা হচ্ছে কি আমাদের সেই I0,
আইটি কোন দিকে ফ্লো মনে পড়ে? এদিকে আইটি হচ্ছে এইদিকে, তাহলে আইটি যদি এদিকে হয় তাহলে দেখো ভাই এর অপোজিট হবে এইদিকে, এইটাই কি আমার সেই আই1 প্রাইম। তাহলে দুটো অ্যাডিশন করতে হবে না, দুটো অ্যাডিশন করতে হবে। কি কোনো ফিল্ড পাচ্ছিস নাকি? জিরো না না বললে কি মানে ও ফিল সে ফিল না, মানে এই যা বলতে আসছি সেই মানে 1-2 মিনিট পরে যা বলবো তার কি কোনো ফিল টিল পাচ্ছিস? দেখ আঁকা দেখে কোনো কিছু বুঝতে পারছিস? এইগুলোর দিকে তাকা তাইলে বুঝতে পারবি, যে পিঙ্ক কালারের দাগগুলো আছে এইগুলোর দিকে তাইলে তাকা তাইলে বুঝবে, আর লাগবে না। আর ভোল্টেজ কি সব জায়গায় কীরকম পাবে? ভিএস এর মান চেঞ্জ হবে, ভিএস এর মান তো কিন্তু কী হবে না, চেঞ্জ হবে না, সেই ভিএসই থাকবে, ভিএসই থাকবে, ভিএসই থাকবে, ভিএসই থাকবে। আর এই বরাবর কি সেই ওই একই দিক বরাবর এই যে এটা কি আয়ন না, প্রাইমারি কারেন্ট না, তাহলে প্রাইমারি কারেন্টের দিকেই হবে কি I1 R1, এই যে বরাবর হচ্ছে কি I1 R1, আর তার সাথে প্যারালাল, তার সাথে পারপেন্ডিকুলার কি হবে I1 X1। ক্লিয়ার? সেকেন্ড এসে আমরা দেখাবো। আচ্ছা তাহলে এখানে এই সেই মাইনাস ইয়ন ভেক্টর প্রাইম না, হ্যাঁ তাহলে এতে কি কোনো ফিল্ড পাওয়া আসতে হবে? দেখ তো এইটার সেকেন্ডারিতে কোন পারফেক্টর? ল্যাগিং পারফেক্টর, ভালো করে বুঝতে হবে। সেকেন্ডারিতে কোন পারফেক্টর? ল্যাগিং পারফেক্টর। ভাই এই ভেক্টর ডায়াগ্রামে সেকেন্ডারিতে কোন পারফেক্টর? ইউনিটি পারফেক্টর। ভাই এর সেকেন্ডারিতে কোন পারফেক্টর? লিডিং পারফেক্টর। তাহলে ভাই এই আর এটা কি একেবারে কোনো লোডই এখানে কি করা হয়নি, অ্যাডজাস্ট করা হয় নাই। তাহলে দেখ তাহলে প্রাইমারি সাইডের পাওয়ার ফ্যাক্টর কি ভাই? পাওয়ার ফ্যাক্টর কি? cos থিটা। পাওয়ার ফ্যাক্টর কি ভাই? cos থিটা। এই থিটার পরিচয় কি? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে আমরা কোন জায়গার পাওয়ার ফ্যাক্টর বের করতে যাচ্ছি? প্রাইমারি বা ইনপুটের। তাহলে ইনপুট ভোল্টেজ কি? ভিএস, আর কারেন্ট কি ভাই? I1। তাহলে এই যে cos থিটা 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 থিটার মান, তাহলে থিটার মানটা কার ভাই? এই ভিএস আর কি I1 এর মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে দেখতো এইটা কি ভাই? ভিএস, মানে আমাদের এই যে দাগটা দেখাচ্ছিলাম এই যে এই দেখা এটা একটা কি ভিএস, আর I1 কো ভাই? I1 কো এই যে I0, I1 মানে কি? I0, I1 মানে কি? I0। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ভাবিয়া এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে আমার বলো তো কোনো লোড লাগালাম না, কোনো লোড লাগালাম না, তারপরেও ভাই ইনপুট সাইডে কোন পাওয়ার ফ্যাক্টর সংগঠিত হয়েছে? ইনপুট সাইডে কোন পাওয়ার ফ্যাক্টর সংগঠিত হয়েছে? ল্যাগিং না, কারণ ভোল্টেজ থেকে কারেন্ট কি হয়েছে? ক্লকওয়াইজ। মানে কিছু ভাই এই যে ভোল্টেজ থেকে কারেন্ট কি হয়েছে? পিছায় আছে, মানে ক্লকওয়াইজ। তার মানে কারেন্ট কোন অবস্থায় আছে? ল্যাগিং। সুতরাং ইনপুট পাওয়ার ফ্যাক্টর হবে কি পাওয়ার ফ্যাক্টর ভাই? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কোনো প্রকার লোড না লাগালো কি হবে? ইনপুট পাওয়ার ফ্যাক্টর হবে কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারা গেছে? এবার আমরা একটু বলতো ভাই এই আচ্ছা ল্যাগিং আগে ল্যাগিং শেষ করে নেই। দেখতো এই অবস্থা একটু খেয়াল করতো, এইটা কি ভাই? ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট কোডটা এইটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে ভাই ল্যাগিং লোড লাগানোর পরও লোড কোন ধরনের ল্যাগিং লোড? ল্যাগিং লোড লাগানোর পরও ইনপুটে কোন পাওয়ার ফ্যাক্টর? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইনপুটও। এবার রেজিস্টিভ লোড লাগালাম, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড মানে কোন লোড? রেজিস্টিভ লোড। তাহলে এবার আমরা কোন লোড লাগালাম? রেজিস্টিভ লোড লাগালাম। তাহলে এবার যদি আমরা রেজিস্টিভ লোড লাগাই তারপরে পাবে দেখো তো কি? তাও কি কোন পাওয়ার ফ্যাক্টর? তারপরেও কি ভোল্টেজ থেকে এই যেটা কি আমাদের সাপ্লাই ভোল্টেজ, ভোল্টেজ থেকে কারেন্ট কি ল্যাগিং আছে না? তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবার দেখো তো লিডিং পাওয়ার ফ্যাক্টর কি আছে? লোডটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টর, মানে আমি লিডিং লোড লাগানোর পরেও তারপরেও কি ভাই? ল্যাগিং আছে, তাই না? তাহলে আমি যা লোড লাগাই না কেন সব অবস্থায় ইনপুটটা কিসে আছে? ল্যাগিং আছে। এইবার আগে বিতর্ক শুরু করে দিস না, আগে দেখ সিস্টেমটা শেষ করে তারপর দেখ। আচ্ছা দেখ তাহলে ভাই পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ
পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে কিনা হচ্ছে ভাই। প্রথমে লোড ছিল না, থিয়েটার মান অনেক বড় ছিল, থিয়েটার মান অনেক বড় মানে কি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল আমরা কি জানি কস থিটা। তাহলে থিয়েটার মান অনেক বেশি হওয়া কস থিটার মান অনেক কি হয়ে যাবে, কমে যাবে। কারণ কস 90 মান কত 0 আর কস 0 মান কত। তাহলে কসের 0 ডিগ্রি থেকে যত দূর বেশি মান পাবো কসের মান তত কি হবে, কোসাইন মান কমে যাবে সে অ্যাঙ্গেলের। থিয়েটার মান যত বড় হবে কস থিটার মান তত কি হবে, কমে যাবে। তাহলে থিয়েটার মান কেমন বড়, সব থেকে বড়। দেখ কিভাবে বুঝলাম, কিভাবে বুঝলাম, এইখানে শুধুমাত্র অ্যাঙ্গেল কার ভিএসআর কার আই নট এর, তাই কি না। আর এখান থেকে আই নট ছিলেই বরাবর, দেখ আই নট ছিলেই বরাবর, তোর ঠিক আই অন কি সরে যাচ্ছে না এই অ্যাঙ্গেলটা। তাহলে অ্যাঙ্গেল কমতেছে কিনা, ভিএস আর কারেন্ট এই অ্যাঙ্গেল কমতেছে কিনা দেখতো একটু ভাই। এইবার ছিল আই নট, এই বরাবর ছিল প্রথম অবস্থার অ্যাঙ্গেল, এই যে ভিএস আর আই নটের মধ্যে অ্যাঙ্গেল। কিন্তু আমার এক্সট্রা কারেন্ট আসার কারণটা কি হলো ভাই, উপরে চলে গেল, অ্যাঙ্গেল কমলো, মানে কি পাওয়ার ফ্যাক্টর কি হয়েছে বাড়ছে। দেখতো ভাই এই অবস্থা সব থেকে কি হয়েছে, এই অবস্থা ছিল সব থেকে কি হয়েছে কমে গেছে না এই বরাবর। তাহলে অ্যাঙ্গেল কম, সব থেকে পাওয়ার ফ্যাক্টর বেশি। তাহলে ভাই দেখ নো লোড থেকে যত আমি ল্যাগিং, মানে এরকম বলা হয় যে ল্যাগিং লোড থেকে যত আমি লিডিং লোডের দিকে যাব, কথা ভালো করে বুঝিস, ল্যাগিং লোডের থেকে যত আমি লিডিং লোডের দিকে যাব তত পাওয়ার ফ্যাক্টরের মান ধীরে ধীরে কি হবে ইমপ্রুভ হওয়া শুরু করো। ভাই কোন পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফরমারের ইনপুটের পাওয়ার ফ্যাক্টর, ইনপুট সাইডের পাওয়ার ফ্যাক্টর, ভালো করে বুঝতে পার। তাহলে কথা হচ্ছে কি ভাই, যত ল্যাগিং লোড থেকে ধীরে ধীরে আমি লিডিং লোডের দিকে যাব পাওয়ার ফ্যাক্টরের মান ধীরে ধীরে কি হচ্ছে ভাই ইমপ্রুভ হচ্ছে, বা পাওয়ার ফ্যাক্টরের মান ধীরে ধীরে বাড়তেছে ইমপ্রুভ হচ্ছে। সুতরাং সব থেকে নো লোড কন্ডিশনে ভাই পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হবে ভাই, কম, বা কেমন হবে পুয়ার। যদি প্রশ্ন করা হয় যে নো লোড অবস্থায় বা নো লোড কন্ডিশনকে পুয়ার পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন কেন বলা পারা যাবে না, কারণ এই অবস্থায় অ্যাঙ্গেল কি সব থেকে বেশি, পাওয়ার ফ্যাক্টর মান কি সব থেকে কম। তাহলে নো লোড অবস্থায় সব থেকে কেমন পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়, কম পাওয়ার ফ্যাক্টর, মানে এটা কি বলা হয় পুয়ার পাওয়ার ফ্যাক্টর। আর সব থেকে বেশি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় কোন থেকে, ইনপুট সাইডে লিডিং পাওয়ার ফ্যাক্টর, সরি মানে ক্যাপাসিটি লোডের বেলায়। আচ্ছা তো এবার বিষয়টা দেখতো এই অ্যাঙ্গেলটা আমরা টাকার ত্রুটি হতে পারে, দেখতো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্গেলটা কি আস্তে আস্তে অ্যাঙ্গেল কোন দিকে করতেছে, উপরের দিকে করতেছে না, আস্তে অ্যাঙ্গেল কোন দিকে করতেছে, উপরের দিকে করতেছে, আস্তে অ্যাঙ্গেল কোন দিকে করতেছে উপরের দিকে, আরো বেশি উপরে উঠছে। তার মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই অ্যাঙ্গেলটা অবশ্যই কি ছোট না, আরো চাপাই যাবে, আরো চাপাই যাবে, আরো চাপাই যাবে। তাহলে অ্যাঙ্গেল ধীরে 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 কি হচ্ছে কমতেছে, তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই ছোট দেখানো হবে, আমরা টাকার ত্রুটি হতে পারে এই জন্য হয়তো সেম মনে হচ্ছে, কিন্তু এটা অবশ্যই কি ছোট, কার থেকে এর থেকে, এর থেকে এ ছোট, এর থেকে কি এ ছোট। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনোভাবে কি এইখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঘটানো সম্ভব, কোনোভাবে বাপিয়া এখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ঘটানো সম্ভব। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি সাপ্লাই ভোল্টেজ আর এই যে প্রাইমারি কারেন্টটা কি ফেজ থাকবে ইনফেজে। দেখো তো কোন প্রসেসটা সব থেকে সেই আমার এই কাজটা করে দেবে, কোন প্রসেস, কোন প্রসেস বোঝো না বাপিয়া। আরে ইউনিটি ইনপুট সাইডের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, মানে কি ভিএস আর আই ওয়ান এদের সেম ফেজ থাকতে হবে। তাহলে ভি1 ভিএস আর আই ওয়ান এরা কি সব থেকে দূরে আছে, আর একটু কমলো দূরত্ব, আরো কমলো, একেবারে কমে গেছে না। তাহলে আমি এই যে লোডের ক্যাপাসিটেন্স কমাই দিয়ে, এই লোডের ক্যাপাসিটেন্স কমাই দিলাম, কথা বলা বুঝিস। তাহলে এক্সি ইকুয়াল টু কি জানি পাপিয়া 1/2πfc না, আরে বুঝিস না, এক্সি ইকুয়াল টু কি 1 কি জানি 2πfc। তাহলে আমি যদি এই লোডের ক্যাপাসিটেন্স কমাই দেই তাহলে এক্সি কি হবে ভাই বাড়বে। তাই লোডের ক্যাপাসিটেন্স কমাইতে 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 সম্ভব কোনো এক সময় এই আয়নটা কোন বরাবর নিয়ে আসা, ভিএস বরাবর নিয়ে আসা। দেখ অ্যাঙ্গেল খুবই কম, তার মানে চিন্তা কর যে লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মেইনটেইন করতেছে, এই যে এই অবস্থায় লোড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মেইনটেইন করতেছে, কিন্তু ইনপুট সাইডের পাওয়ার ফ্যাক্টর কি না ইউনিটি না। এটা হচ্ছে মজার ব্যাপার যে লোড কি না ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মেইনটেইন করতেছে না, কিন্তু ভাই ইনপুট সাইডে কি মেইনটেইন করতেছে, ইনপুট সাইডে কি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি করতেছে মেইনটেইন করতেছে না। কিন্তু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কখন মেইনটেইন করবে, যখন আমি ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট লোড লাগাবো, তখন দেখা যাবে ভাই ইনপুট সাইডে কি সংগঠিত হচ্ছে, আমার কোন একটা পর্যায়ে গিয়ে ইনপুট সাইডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সংগঠিত।
তাহলে এই হচ্ছে আমাদের মূলত অ্যানালাইসিসগুলো, বুঝতে পারছি? তাহলে নো লোড কন্ডিশনকে কেন পুরো পারফেক্ট কন্ডিশন বলা হয়? মানে গাদি খানেক থিওরি কভার আছে ভিতরে, তাই কি না? ঠিক আছে। থিওরির অভাব আছে ভিতরে। কেন, কখন কীভাবে পারফেক্ট ইমপ্রুভ করা যাবে, ক্যাপাসিটার মানে কমাই দিলে এক্সি বাড়বে, এক্সি বাড়লে মানে কি ওর প্রভাবটা কী করা, বাড়া, ক্যাপাসিটার রিঅ্যাক্টেন্সের প্রভাব বাড়া, তখন দেখা যাবে আরও বেশি কী হবে, লিড হবে, আরও বেশি লিড হবে আই, আরও বেশি কমে, আরও বেশি অ্যাঙ্গেল কমবে, বুঝতে পারছি? এক সময় দেখা যাবে যে ক্যাপাসিটিভ লোডের বেলায় আমার এখানে কি ইনপুট সাইডে ইনপুট সাইডে ইঞ্জুরি পারফেক্টটা সংগঠিত করা সম্ভব, অন্য কোনো কিছু কি সম্ভব না।